ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আচমকা কিন্তু সরগোল দেখতেই পাচ্ছেন, ফের কিন্তু ডিএ বাড়িয়ে দিল রাজ্য সরকার। তো রাজ্য সরকারি কর্মচারীদের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কি আবার ডিএ বৃদ্ধি করলো? চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পুরো বিষয়টি বুঝতে পারবেন। চ্যানেলে যারা প্রথমে এসেছেন, চ্যানেল ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এখানে বলা আছে দোরগোড়ায় লোকসভা নির্বাচন, আর তার আগেই কিন্তু সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে মোদী সরকার। ফের এক দফায় 4% বাড়ানো হয়েছে তাদের ডিএ। তাতে কিন্তু খুশিতে লাফাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, কারণ এর আগে তারা কিন্তু 46% হারে ডিএ পেতেন, আর এবার তা বৃদ্ধি পেয়ে পৌঁছেছে কিন্তু 50%। তবে শুধু কেন্দ্র নয়, কেন্দ্রের ডিএ বৃদ্ধির পরে একের পর এক রাজ্যই কিন্তু এবার ডিএ বৃদ্ধি নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। সাম্প্রতিক উত্তরপ্রদেশ সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে, কর্মীদের কিন্তু ডিএ বৃদ্ধি করেছে কর্ণাটক সরকারও। আবার লোকসভা ভোটের মুখে সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার। লোকসভা নির্বাচনের আচরণবিধির আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বড় উপহার দিল মুখ্যমন্ত্রী মোহন যাদব। রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত, এবং এখানে দেখুন বলা হয়েছে নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। ভোটের আগেই এক ধাক্কায় 4% মহার্ঘ ভাতা বাড়িয়েছে মোহন যাদবের সরকার। জানিয়ে রাখি যে রাজ্যের সরকারি কর্মচারীদের 42% থেকে বৃদ্ধি করে 46% করার সিদ্ধান্ত নিয়েছে যখন লোকসভা ভোট একদম দোরগোড়ায়। সেই সময় রাজ্যের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও কিন্তু মনে করা হচ্ছে। ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্তের কথা নিজেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই দিন রাজ্যের সকল কর্মচারীদের অভিনন্দন জানিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মোহন যাদব লিখেছেন, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 1 মার্চ 2024 থেকে এই হারে ভাতা প্রদান করা হবে। রাজ্যের সকল সরকারি চাকরিজীবীদের অভিনন্দন। এবং এখানে উল্লেখ্য, কেন্দ্রকে অনুসরণ করে একের পর এক রাজ্যগুলিও কিন্তু নিজেদের কর্মীদের ডিএ বাড়াচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনও কিন্তু রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছে। বাংলার রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে 14% ডিএ পাচ্ছেন, যা কেন্দ্র তো দূর, পাশাপাশি অন্যান্য অনেক রাজ্যের তুলনায় বহু অংশে কম। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রাজ্যের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।